official harassment? It's a culture in Bangladesh. Like লম্বা লম্বা ধারেই আছে একজন মাওলানা, সে বলবে ভাই সব তাড়াতাড়ি করেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে, তাড়াতাড়ি করেন, কিছু দেন। ঘুষ কোথায় দিয়ে কাজ করাতে হয়েছে এবং কোথায় দিয়ে কাজ করাতে হয় নাই? ঘুষ বাংলাদেশে একটা চালিকা শক্তি, আর এখানে হচ্ছে আমি কখনো ঘুষ দিতে হয়। I born there, I love the people, I love the country, that's my country, but at the same time I have to speak the truth. What's up guys? জার্মানির রুডেশেম থেকে রাজীব। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসলে আলাপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা 1.5 থেকে 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের একজন স্টুডেন্ট যিনি আসলে বাংলাদেশে বিসিএস পাওয়ার পরও তিনি জার্মানিতে আসছেন। তো ওই ভিডিওটাতে আমরা প্রচুর রেসপন্স পেয়েছি, অলমোস্ট 1-1.5 মাসের মধ্যে প্রায় 2 লাখের উপরে। তো ওখানে 80 to 85% লোকজন তারা পজিটিভলি এটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে ভাই একটা করাপ্টেড কান্ট্রিতে থেকে, বাট যেখানে আপনি চেঞ্জ মেকার না, যেখানে ইউ ক্যানট ডু এনিথিং, এবং হচ্ছে আপনাকে স্লেভের মতো আপনাকে জাস্ট রং কমান্ডগুলো আপনাকে ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি চলে গিয়ে আসলে আপনি ভালো করেছেন। বাট অন দ্য আদার হ্যান্ড ওখানে 10 to 15% একটা ছোট একটা অডিয়েন্স ছিল যেখানে তারা বলছে যে না, বাংলাদেশ থেকে গিয়ে আসলে ভালো হয় নাই, বা হচ্ছে যে উনি বাংলাদেশ থাকলে হয়তো আরো ভালো করতে পারতো। তো আজকে সেই টপিকটারই আমরা আরেকটা কমপ্লিমেন্টের আরেকটা ভিডিও আজকে করতে চাচ্ছি, এবং এই ভিডিওটা আমরা এই স্থানটাকে বেছে নিয়েছি জার্মানির রুডেশেম নামে একটা প্লেস, যেটা ফ্রাঙ্কফুর্ট থেকে অলমোস্ট বাই ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এবং আপনি দেখতে পাচ্ছেন হোয়াট এ সিনিক ভিউ। আমাকে যদি বলা হয় বাংলাদেশে আপনাকে 5 লাখ টাকা স্যালারি দিব, অন দ্য আদার হ্যান্ড যদি আমাকে বলা হয় যে না, আপনি এই দেশে এই জায়গায় একটা বাড়ি করে আপনি থাকবেন যেখানে হচ্ছে আপনার এত নির্মল বাতাস, আপনার 100% সিকিউরিটি আছে, এবং হচ্ছে আপনার সোশ্যালি কোনো কেওয়াস নাই, খুব একটা ভিজিবল করাপশন নাই, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আই উইল চোজ দিস ওয়ান ইনস্টেড অফ 5 লাখ ইন বাংলাদেশ। ইট ডাজন্ট মিন যে আমি বাংলাদেশকে ছোট করে দেখছি, ব্যাপারটা আসলে একেবারেই তা নয়। বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, আই born there, I love the people, I love the country, that's my country, but at the same time I have to speak the truth. আসলে কোনটা আপনাকে চুজ করতে হবে? It's one life, small life, short life, but you have to choose the right one. So এরপরে আমাদের পার্টিসিপেন্টরা আসবে, তারা বলবে। থ্যাংক ইউ সো মাচ, লেটস গেট স্টার্টেড। ফারুক ভাই, so now it's your turn to speak something about what I was speaking a few minutes back. What do you think? Is it Bangladesh or you should go somewhere else where you can find peace? Okay, thank you so much for having me here. By the way, assalamu alaikum. এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। I would like to say it is all about perspective. যেহেতু আমাকে পার্সোনালি আপনি কোয়েশ্চেনটা অ্যাস্ক করেছেন যে আমি কেন কোনটা চুজ করব, তো বোঝাই যাচ্ছে যেহেতু আমি জার্মানি, সেহেতু ফরেন কান্ট্রিতে চলে আসা, স্পেসিফিকলি আমার পার্সপেক্টিভ থেকে জার্মানিতে চলে আসাকেই আমি চুজ করেছিলাম। আমি যে কারণে জার্মানি চলে এসেছিলাম তার মেইন কারণ ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের একটা কোয়ালিটি অ্যামাউন্ট অফ টাইম, একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম আমি বাংলাদেশে স্পেন্ড করেছি। বাকি লাইফের রেস্ট অফ দ্য টাইম আই উড লাইক টু স্পেন্ড ইন আ ফরেন কান্ট্রি। সো এই পার্সপেক্টিভ থেকে আসলে আমি মুভ হওয়া এবং বিদেশে আসা। আর জব পার্সপেক্টিভ অথবা ওয়ার্ক, আদার ফ্যাসিলিটিস, এগুলোর কথা যদি বলেন তাহলে বাংলাদেশের এনভায়রনমেন্ট একরকম, জার্মান এনভায়রনমেন্ট অন্যরকম, যেহেতু দিস আর 2 ডিফারেন্ট কান্ট্রিজ। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি আমার পার্সপেক্টিভ থেকে যেহেতু আমি এখানে মুভ করেছি, আমি এখানেই ভালো সুযোগ সুবিধা, এখানেই আমি মনে করতেছি যে কোয়ালিটি লাইফ পাওয়া যাচ্ছে, দ্যাটস হোয়াই আই মুভ হিয়ার। Yeah. Okay, now quick question, huh? Yeah, sure. No big deal. You just need to answer yes or no, or maybe in 1 or 2 words. Okay, sure. So the first one, নির্মল বাতাস। ডেফিনেটলি কোথায়? আমি বাংলাদেশে ঢাকাতে অলমোস্ট 10 ইয়ার্সের মতো আমার ব্যাচেলর এবং মাস্টার্স করার জন্য স্পেন্ড করেছিলাম। আবার এখানে জার্মানিতে অলমোস্ট 3.5 ইয়ার্স আমি এখানে আছি। সো ডেফিনেটলি হিয়ার এখানে কোয়ালিটি বাতাস সুন্দর, মানে পিওর ব্রিদিং এর জন্য ইটস আ বেস্ট প্লেস। ঘুষ কোথায় দিয়ে কাজ করাতে হয়েছে এবং কোথায় দিয়ে কাজ করাতে হয় নাই? ঘুষ বাংলাদেশে একটা চালিকা শক্তি,
আর এখানে হচ্ছে আমি কখনো কুস্তিতে হয়। বডি শেমিং মানে কোথায় এটা হয় এবং কোন জায়গায় এটা আসলে হয় না? ইন বাংলাদেশ ইট ইজ নর্মাল, লাইক শেমিং সামান, ভাই আপনি তো মোটা হয়ে গেছেন, ভাই আপনি এত কালা কেন, ভাই আপনি এত ধলা কেন। আবার এখানে কেউ আপনাকে আপনার স্কিন কালার, বডি স্ট্রাকচার নিয়ে আপনাকে কেউ কিছু বলবে না। অফিশিয়াল হ্যারাসমেন্ট, ইটস আ কালচার ইন বাংলাদেশ। আপনি অফিসিয়ালি যে মনে করেন লাইক লম্বা লম্বা ধারেই আছে একজন মৌলানার, সে বলবে ভাই সব তাড়াতাড়ি করেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে, তাড়াতাড়ি করেন, কিছু দেন। ইটস আ কালচার আউট দেয়ার। ট্রাফিক জ্যাম, বাংলাদেশে আমরা মানুষজন বেশি, আমাদের তারপরে সিটি কনজাস্টেড, আর এখানে এদের মানুষজন কম, অর্গানাইজড, ফলে এখানে ট্রাফিক। you are too polite, man. Just say it. What you wanted to say. Really, I cannot injustice to my country. That's fact. Okay, is there anything else you want to add? I mean, why someone should come out of the country? I mean, let's say when I was speaking, for sure, I did not want to come outside my country. I love my country. My family is over there. My friends are over there. I love the trees. I love the bricks of every building. I love the small roads, narrow roads, the dusty pond. I mean, I completely like those things. But the thing is still, I find it, I mean, it's not livable over there. ওকে, লাইক আমি তো শুরুতেই যেটা বলতেছিলাম, বাংলাদেশে আমি ভালো একটা সময় স্পেন্ড করে এসেছি। ওখান থেকেই আমার স্কুল, ওখান থেকে আমার কলেজ, ইউনিভার্সিটি, ব্যাচেলর, মাস্টার্স, এভরিথিং আউট দেয়ার। দেন আমি এখানে যেহেতু সেকেন্ড মাস্টার্সের জন্য এসেছি, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে ওখানে আমার অনেক ইমোশনস, অনেক মেমোরিজ, আই গ্রু আপ আউট দেয়ার। সো ওখানের প্রতি আমার সবসময় একটা সফট কর্নার অ্যাজ এ মাদারল্যান্ড। বাট আমার কাছে মনে হয়েছে এরপরে যে আমি যদি জীবনে আরো কিছু এক্সপিরিয়েন্স করতে চাই, পৃথিবীটাকে দেখতে চাই, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ভাইব, ডিফারেন্ট ফুড, ইভেন ফর হায়ার এডুকেশন, তারপরে হচ্ছে ফর আ গুড স্যালারি, দ্যাটস আ লট অফ থিংস টু এনজয় দ্য লাইফ। আমার কাছে মনে হয়েছে যে না, এখন একটু মনে হয় উন্নত দেশে গেলে, ভিন্ন দেশে গেলে, উন্নত দেশ বলা ঠিক হবে না, বলবো ভিন্ন দেশে গেলে, ভিন্ন কালচারে গেলে আমি আরো কিছু অ্যাকোয়ার করতে পারবো, আরো কিছু জানতে পারবো এবং লাইফ আরেকটু এনজয়েবল হবে। From that perspective, I'm here. Last thing, স্ট্রেস। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে স্ট্রেস দেবার মতো লোকের অভাব নাই। মানে ঘরে, বাইরে, উপরে, নিচে, মাটির নিচে, পানির নিচে, যেখানেই আপনি যান না কেন, স্ট্রেস গিভার্স আর এভরিওয়্যার। এবং আপনি স্ট্রেসটাকে রিলিজ করার জন্য, স্ট্রেসটাকে অ্যাবজর্ব করার জন্য আপনি খুব কম লোকই পাবেন। মানে সব জায়গাতে গেলেই লোকজন আননেসেসারি স্ট্রেস আপনাকে দিবে। I mean, that's what I felt. ইটস আ ফ্যাক্ট, সত্য কথা। সেটা হচ্ছে আমাদের দেশে যেহেতু আমরা মানুষ বেশি, কম্পিটিশন বেশি, অপরচুনিটিস কম, এতে হচ্ছে আমাদেরকে সবসময় হচ্ছে কম্পিটিশনের মধ্যে থাকতে হয়, সবসময় হচ্ছে আমাদেরকে স্ট্রেস নিতে হয়, এটা মানে ফ্যাক্ট। তো আপনার কি মনে হয়, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় না যে স্পেশালি স্টুডেন্টসদের যারা জব করছে, তারা তো মানে আপনার স্কিল ওয়ার্কিং ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আসতে পারে, স্পেশালি ফর দি স্টুডেন্টস, should they come out or not? ওকে, অপরচুনিটি থাকলে আর হচ্ছে আপনার যদি ইন্টারেস্ট থাকে, যে আপনার যদি, আবার এটা কিন্তু অ্যাবিলিটির ব্যাপার, লাইক মনে করেন অ্যাবিলিটি বলতে আপনি আপনার অল দ্য ইমোশনস, অল দ্য মেমোরিজ আপনি ওখানে লেফট আউট করে আপনি অন্য ভিন্ন একটা দেশে মুভ করবেন, ওই রকম আপনার মানসিক স্ট্যামিনা থাকলে, আপনি যদি ফিল করেন যে, তাহলে আপনি মুভ করতে পারেন, আপনি ভিন্ন কান্ট্রিতে আসতে পারেন। Thank you, brother Farooq. We will post this video in couple of days, so hopefully viewers will get some insight that actually what you discussed. The fact is that আমরা বাংলাদেশকে কোনোভাবেই ছোট করে দেখছি না, বাট দ্য ফ্যাক্ট হচ্ছে যা হচ্ছে সেটা নিয়ে আসলে কথা বলা উচিত। মানে সবসময় আমি ওই যে নমো পোলাইট মানে হচ্ছে যেটা পোলাইট না সেটাকেও আমি পোলাইট বলবো, যেটা রং সেটাকেও আমি বলবো রাইট, জাস্ট টু বি পোলাইট, জাস্ট টু শো দেম দ্যাট ওকে আমি পোলাইট person. I think that's bullshit. So I think we always try to seek the truth and the justice. Thank you so much, brother. Thank you for having me.